শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল অবশ্য নয়, এখন এখন 9টা 20 বাজে ঘড়িতে। আমার কাছে শুভ সকাল হলো, বুঝেছেন? আজকে একদম ঘুম মানে যা হয় আর কি, সব দিন শরীর টানে না। এই ঘুমিয়ে পড়েছি, কোনোদিন হয় না এটা। 6:30টার সময় উঠে গিয়ে আবার শোবো না, শুয়ে কী করলাম 8:30টায় উঠলাম। মানে কি অবস্থা বুঝতে পারছেন আমার পরিণতি কি হয়েছে? সব পাল্টে যাচ্ছে। উঠে মুখ টুক ধুয়ে সবে চাটা খেলাম, এখনো কোনো কাজে হাত দেওয়া হয়নি, কাঁচা ভিজানো হয়নি, রান্না কি হবে জোগাড় হয়নি, এদিকে বেরাবার আছে। ওফ, আর তার মধ্যে তো একজন আছে অত্যাচার করার, মানে সীমা ছাড়িয়ে যায়। কি করলাম আমি? এইরকম যখন তখন অত্যাচার, কোনো টাইম টেবিল নেই। আবার বলে কি করলাম আমি। সকালে আসলে তো আমার তো ঘুমটা ভাঙতো, মানে আমাকে না সব সুযোগ নেয়। কাকিমা পারে না, ও কি হবে। তুই কোথায় যাচ্ছিস? একটু হাইও বললি না আমার বন্ধু নিজে। ওকে একদম করবেন না আপনারা, সাপোর্ট কিছু বলবেন না। একটু হাই করলো আপনাদের, দেখেছেন? হ্যালো গাইস, ওই দেখুন, দেখেছেন এত ব্যস্ত। আপনাদের খবরটা দেখালো, হ্যালো গাইস বলে চলে গেল। ফাঁকিবাজ ফাঁকিবাজ, বুঝেছেন? উফ, এই কানগুনি না পড়ি, কানে না পড়ি কিছু, তবু কানের পাতাগুনি চুলকে কি চুলকায় কি জানি, খুব চুলকায়। গরমের সময় তো একদম কানে পড়ি না। ওই দুটির জায়গাটা একটা কি আছে দিয়ে বাদ দিয়ে এটা তো ধো। বিছানাগুলো ঝাড়িয়েছি, কোনো কাজ হয়নি। চলুন বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন। আগে বিছানাটা তুলে নিই গুছিয়ে দুটো ঘরে নিয়ে, তারপর কাঁচা ভিজাবো, তারপর কাটাকুটি করে স্নান করতে যাবো, স্নান করে এসে রান্না করবো। বেলা হবে আজ, রান্নাটা করে গুছিয়ে দিয়ে তারপর বেরোবো। এখনকার মতন রাখছি, ঘরে বিছানা পড়ে। ওই ঘরে ও আছে, ওই ঘরে দেখাতে পারবো না, কিন্তু আপনাদের বলে দিলাম। তো কোনো এখানে দেখে দিই অন্ধকার, ছোটো ছেলে ঘুমাচ্ছে, আর যে দোকানে যাই না, দেখুন বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই, সাথে থাকুন আর কি বলি। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা গো, অনেক বেলা হয়ে গেছে। কাঁচা নিয়ে এলাম বন্ধুরা, ছাদে কাঁচাগুনি মিলে দিই আগে, শুকাবে না নাইলে। এক গামলা কাঁচা ছিল, চলুন তাড়াতাড়ি করি করে, তারপরে এ করে সব মিলে দিই, শুকিয়ে যাবে বন্ধুরা। দেখুন সুন্দর করে সব মিলে দিলাম, এ করলে লঙ্কাগুনি মিলে দিলাম, এ চলো রান্নায় যাই। চলে এসেছি বন্ধুরা, সরাসরি এলো সবাই স্নান টান করে জামা কাপড় টাপড় ছাদে সব মিলে দিয়ে এলাম। ওখানে রান্না হচ্ছে এখন, এই যে আলু পটলের রসা হবে। এটা আলু পটলের রসা হবে, যে আলু ভেজে তুলে রেখেছি এখানে। আর এখানে ভাত কী বলে ফুটে গেছে, এই যে ভাত ফুটে গেছে, গ্যাসটাকে একটু নিয়ে রেখেছি, আবার একটু পরে জ্বালবো। আর এই যে আলু পটল, না সরি, আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আর এখানে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। এই তরকারিটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো, দিয়ে সব সেগুলো খাবার গুছিয়ে আমি যাবো, বেরোবো আর কি, রেডি হবো। রান্নাটা করে নিই ঝটপট, এইটুখানি তোমাদের দেখে দিলাম বন্ধুরা। আজকে বেশি দরকার হলে কারণ দুটোর মধ্যে বেরোবার একটা দেখি, যদি পারি দুটো পরে গেলেও হবে, কতটা তাড়াতাড়ি পারি।
চলো রান্না খেয়েতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকে রান্না দুপুরবেলা, সোমবার দুপুরে রান্না। তো চলো শনিবার সাথে সাথে বেরোবো করে এত দেরি হলো বন্ধুরা বেরোতে। 2টো বাজে, 2টো বেজে গেছে, 2:30 বাজে এখন এই বেরোচ্ছে। চলো তাড়াতাড়ি করে যাই, ওখান থেকে গিয়ে ব্যাংক থেকে হয়ে আবার এক জায়গায় যাবো। বুঝেছো, চলো সাথে থাকো। ব্যস্ততা, আসল জিনিস নেই নি, ব্যাংকে যাচ্ছি পয়সার ব্যাগ নেই নি, সেটাই বাড়িতে রেখে যাচ্ছি। ব্যাংকে পয়সা তো দূরে থাক, উঠবো গাড়িতে উঠেই তো ফেসে যেতাম। কি অবস্থা, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর টিপটি করে বৃষ্টিও পড়ছে, ছাতাটা নিই। চলুন এ ভাই, ওই পয়সার ব্যাগটা দাও তো, ওইটাই ভুলে গেছি। আর শোকার মধ্যে টাকা দিয়ে দেখো, 600 টাকা তুমি দিলে, যেটা সব ভুলে গেছি। মাথাটা খারাপ করে দেয় লোকটার সাথে। কি 1 জুন প্রচণ্ড ভিড় ব্যাংকে। সে কখন এসছে, 2:30-তে এসছে, 1 ঘন্টা লাগলো একটু টাকা দিতে বলবে, 1 ঘন্টা লাগবে। অটোয় উঠবো এবার, একটা অটো ভাড়া লাগে। শাড়ি আটকে গেছে। এসে ঘরে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, সব ছড়ানো ছিটানো। সেই থেকে মুছলাম, খালি মুছলাম, ঝাঁট দিলাম, এই করলাম। দেখতে বাবা নেতাটা, টেবিলটা মুছবো। চা করছে, চা পাতা দাও, চায় লিকার হয়নি। চা খাবো এখন বন্ধুরা, চা ফা না খেলে মাথা আমার হ্যাং হয়ে গেছে, একটু চা খেতে হবে, আর শরীর ভাল লাগছে না। সত্যি সত্যি আমি খেয়াল করিনি, নাহলে আমি ঝাঁট দিলাম এগুলো, ওটা আগে ধুয়ে নিতাম। আমি ওই রান্নাঘরের দিকে যাইনি, বারান্দাটা দেখলাম ভাই গাড়ি বার করলো, কিচকিচ করছে, ওই জন্য ওইখানটা আগে পরিষ্কার করলাম, করে ঘর বাড়িগুলি সব মুছলাম ডান্ডা দিয়ে। ঘর বাড়ি যদি বালি কিচকিচ করে না, একদম থাকা যায় না বাবা, খুব প্রবলেম হয়। এইখানের থালাটা কোথায়, আগে একটু চা খাই, তারপর ঠিক হবো, নাহলে হবো না। কি ঘাম, জল পড়ে গেছে তো এই ব্যাগে, যা দেখি আমার ব্যাংকের ডকুমেন্টসগুলি কী হলো ভগবান। জলালা দাদার নাম্বার সবাই কাছে আছে, কেউ ফোন করবে না যতক্ষণ না আমি ফোন করব। বাড়িতে না থাকলে জল নেওয়া হবে না, তাও আচ্ছা। টাকাই না তো ড্রামে, মানে কি বোতল থাকে না এখানে, বোতল দিয়ে খাবে আর ঢেকে দেবে। এবার ফিল্টারে জল আছে কিনা দেখবে না, এরকমই নিয়ম এই বাড়িতে। এটা চৌসা, এই আমগুনি মিষ্টি। তোমার দাদু আর 50 টাকা। আমরা আনলে দাম কম, তুমি আনলে দাম বেশি নাকি? হ্যাঁ, কালকে যে আমগুনি এনেছিলাম কত করে বলো? হ্যাঁ, ওই আমগুনি 60 টাকা করে। আমি তোমাকে এক্ষুনি 500 টাকা দিচ্ছি, তুমি তো 8 কেজি আম এনে দাও, 60 টাকা করে হলে আমি এক্ষুনি দেবো 500 টাকা। কথা বলে না, মানে মরা মানুষ জেগে উঠবে। হিমসাগর 60 টাকা করে, কে হয় ওনাকে দেবে? এই চৌসাই 60 টাকা 70 টাকা, 1.5 কেজি নিল 100 টাকা। এগুলিকে বলে চৌসা। এই আমগুলি খুব মিষ্টি হয়, এই জিনিসগুলি। কালকে 2 কেজি এনেছি, বড় ছেলে খালি ঠাকুর ঘরে 2টো নিয়ে গেছে, আর বাকিটা সব খাওয়া গেছে। না, উনি চেটেছি। জলওয়ালাকে ফোন করি, নাহলে আবার জল খেতে পারবে না রাত্রিরে, মাথা গরম করে দেয়। দেখেছেন কোনোদিন পাবলিক
তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছে, এক মগ চা নিয়েছে, এক মগ চা নিয়েছে এখন ওই যে বড় কাপে এক কাপে চঁচা করে টেনে নিল কতটা, আবার একটু পরে চা খাবে। ও কত চা খেতে লাগে, ওই জন্য দেখাই না আপনাদের রাত্রি 12টার সময় এসে চা খায়। কাকে নিয়ে থাকি বুঝতে পারছেন তো, আর মাছ খেয়ে নিল। তোমার তো চা খাওয়া হয়ে গেছে, তুমি সিঙ্গারা খাবে? তো তোমার আমি এই কি কুচো নিমকি এনেছে, কুচো নিমকি ভালো লাগে। এই বাবা 3টে করে এনেছে, খাবে তো এখন সবাই। সিঙ্গারা এই যেতে ঢালি, গরম আছে। গোপালকে দিয়েছে, দিয়ে নিয়ে আসছে, আর এনেছে সিঙ্গারা। আর কি বলে এইটা কি ভালো খায় আমার ছোট ছেলে আর বড় ছেলে। এই যে মিষ্টি এটা নিমকি বলে, গজা। কুচো নিমকি দেবো? মিষ্টি নিমকি এটা খাবা? মিষ্টি নচন্দা জানে। সবই খাবে, আমি চা নিয়ে একটু চা খাই, এবার মাথা যন্ত্রণা করছে, এটা কখন খাবে না খাবে। বাবা আমি পাচ্ছি না দাদা, আমার এখন মাথা যন্ত্রণা করছে, আমি চা খাই। ও কথা আমিও তখন বললাম। না ওকে বলে কি তুই ওই চুয়ার কতর মধ্যে বসেছিস কেন? অবস্থা নেই, ভিডিওটা চালিয়ে রেখে এদিক ওইদিক করছে, আর মাথাটা গ্যাপে এদের জন্য। ময়দাটা মেখে রাখি, রাত্রিরে করবো সেই 9:30-10টা। এই যে আজকে ময়দা এনেছে দাদা, 2 প্যাকেট ময়দা, 2টো বিস্কিট প্যাকেট, এটা মেরি আর এটা গুড় দুধ, আর একটা আটার প্যাকেট এনেছে, এই বাজারে এনেছে আজকে। ঠিক আছে, ময়দাটা মেখে রাখলে একটু সুবিধা হয়। ঘরে গিয়ে মাখবো, এই ঘরে খুব গরম, এসি চালিয়ে দিয়েছি। বৃষ্টি হলে কী হবে, সন্ধেবেলা টেকা যায় না, সন্ধেবেলা ছাদের গরমটা নামে তো বন্ধুরা, খুব গরম ঘরে। ময়দাটা মেখে রাখি। পরে না দেখুন কাপটিপের মতন কেটেছি। আজকে একটু নান পরোটা করবো, নান পরোটা না বেবি নান করবো। টক দই আছে, সব আছে, এই যে টক দই, এই হাঁড়িতে যা আছে আছে 250-র মতন টক দই আছে। হাঁড়িটাকে মাছ দিয়ে দেবো, একবারে মুছে মাছে করে নিই। যা ছোটো ঢাকনাটা ভেঙে গেল গো বন্ধুরা। এই যে এটাই এই খাবার সোটা, বেকিং সোটা, বেকিং সোটা একটু দিলে বেবি নানটা ভালো ফোলে সুন্দর। এই ঢাকনাটা পাল্টাতে হবে গো, এখন এরকম রাখি, নুন মিষ্টি দেবো, হয়ে যাবে। জোগাড় হলো বন্ধুরা, এই যে ফুলকো ফুলকো বেবি নান বানিয়েছি,
বেবিনানের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, গরম লাগছে বলে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে মেখে রেখে দিয়েছিলাম। এই বেবিনান টক দই দিয়েছি এতে, আর কী বলে বেকিং পাউডার দিয়েছি, নুন মিষ্টি তেল তো দিতেই হয়, এই জন্য দিয়ে বেবিনান বানিয়েছে। এই হচ্ছে আজকে রাতের খাবার আমাদের। আর ভাত আছে, গরম করে দিচ্ছি। আর ওবেলা আলু পটলের তরকারি করেছিলাম, ওটা আমার জন্য আগে তুলে রেখে দিই। ওই মানে ওরা ভাতের একটু যাতে না করে, ওইটা তুলে রেখেছি আছে। আর ফ্রিজে সিমুই আছে, ওইটা দিয়ে চাটনি করাতে। কারণ এখন তো টেবিলে বসে খাবো না, কারণ দিনের বেলাটা নিরামিষ করি, সব করি। তা কী বলে, এবেলা একটু ফ্রিজে মাংস টাংস থাকলে ওই ছোটোটা খায়, ওই জন্য আমি করি না, আমি ঘরে খাবার নিয়ে চলে যাবো। চলো, যেদিন ভাবি একটু তাড়াতাড়ি শোবো বন্ধুরা, সেদিনকেই বেশি রাত হয়। 12টা 15 হয়ে গেছে, এবার শুলেই কি সাথে সাথে ঘুম আসে বলুন? গাডাটা নিতে ভুলে গেছি, ও বাবার নামতে হবে খাটতে, কি জ্বালা। এই যে গাডারটা নিয়ে ঘুরতে হবে, এটা না জড়ালে চুলটা তো খুলে সারা রাত দুটো পটি খাবে। আজকে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো, জানি না এখন। আমার তো এই ঘুম পাবে, তারপরে কি হবে, ঘুমিয়ে পড়বো, হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবে, আর ঘুম হবে না। আমার কী যে রোগ, এগুলো যে হয়ে গেছে কাঠখোট্টা ঘুটে কুড়েনির মতন চুল বাঁধা রাত্রিরে এরকমই চুল বাঁধা দরকার, নাহলে চুলটা বিছানায় বালিশে লটকাবে। চলুন বন্ধুরা, আর কি বলি, এবার ঘুমাই। আজ সকালে উঠতে হবে কালকে। আজ সকালে তো যা করেছি সে তো জানেন না আপনারা। 6:30টার সময় উঠে আবার অলক্ষণের মতন এসে ঘুমিয়ে পড়বো না, সেই ঘুম ভাঙলো 8:30টায়। কী অবস্থা আমার হয়েছে, ছন্ন ছাড়া যাকে বলে। 8:30টার সময় উঠে না, কাজ তো সব করেছি, একটা তো বাদ যায়নি, সব কাজই করেছি যেটা করি। হ্যাঁ, বন্ধ করে দাও, এসি বন্ধ করে দাও, ঘর ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দাও। বাবা ঠান্ডা লাগছে, বন্ধ করে দে। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আর বানালাম না, অনেক রাত হয়েছে, এবার ঘুমাই। ভিডিওগুলি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক শেয়ার করে দেবেন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, শুভরাত্রি।